ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি স্নান করে রান্নার দিকে আসবো। তা সকালবেলা ঘরদোর মোছা হয়ে গেছে, এক গামলা বাসন থালা মাজলাম, দেখতেই পেলে। সেইগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। এইগুলো আমাদের প্রত্যেকের সংসারে প্রয়োজনীয়, মানে সবারই করা লাগে। সকাল হলে এই সমস্ত বাসি কাজ আগে সারতে হয়। অনেকে রাত্রে সেরে রাখে, কিন্তু আমার রাত্রে এটা অসম্ভব করা। রাত্রে যদি আমি করতে যাই তাহলে মশা আমার হাফ কিলো রক্ত খেয়ে নেবে। আর বৃষ্টি এখন তো থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর তারপরে দেখো, এই এক গামলা বোতল কিছুটা হাত ধোয়ার জল ভরে নিয়ে এসেছি পাম্পের জল দিয়ে, আর কিছুটা হচ্ছে খালি সেগুলো কেনা জল ভরবো। আর এখানে দেখো মাথায় তেল দিয়ে নিয়ে এসে আজকে একটু শ্যাম্পু করব। বুঝতেই পারছো, তাই একটু শ্যাম্পেল দেখে আমরা আজকের এক জায়গায় যাব, নেমন্তন্ন বাড়ি। তা কিসের নেমন্তন্ন বাড়ি সেটাও বলবো। আর এখানে দেখো সকালবেলা ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে এইভাবে ডাল সিদ্ধ করলে না হেভি লাগে খেতে। তো আমার তো ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে। তো ডাল সিদ্ধ ডিম সিদ্ধ মাখবো। আর এই দেখো কাঁচা ধোয়া করেছিলাম, আর কি বৃষ্টি নেমে গেছে, সব ঘরের চারিদিকে মেলে দিয়েছি। কি করব বলো, একটা ঘর সেইভাবে আমার গুছিয়ে কাজগুলো করতে হয়। আর এইদিকে দেখো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ একসাথে মেখে নিয়ে আসি পেঁয়াজ লঙ্কা ভেজে। আর তারপরে দুপুরবেলা হচ্ছে চিকেন রান্না করছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। শুধু চিকেনই করছি এখন, আর কিছুই করিনি। আর সকালবেলা তো ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ হয়েছিল। ডাল সিদ্ধও আছে, আলু সিদ্ধও আছে। আর এই দেখো এটা পকোড়া, মানে সলিড মাংস না, আমাদের কেউ খেতে চায় না। তো কী করবো, সলিড মাংসগুলো নিয়ে পকোড়ার জন্য মাখিয়ে রেখেছি, জানি না কবে খাবো। আর এইগুলো হচ্ছে হাড়ের মাংসগুলো করে নিলাম। আর এই দেখো সমস্ত রান্না বান্না হয়ে গেছে। সকালে একবার স্নান হয়ে গেছে, আবার স্নান টান করে পুজো দিয়ে তারপরে আবার ছেলের আমি খেতে বসে গেলাম। আর যেহেতু বরমশাই যাবে না, ওই কারণে চিকেনটা হয়েছে, মানে অন্নপ্রাশনের নেমন্তন্ন, তো অন্নপ্রাশনেই যাব। আর দেখো শুভ সন্ধ্যা চলে এসেছি। সন্ধ্যার সময় সন্ধ্যা নয় এখন, জানো তো, অনেকটাই রাত। তো আবার রেডি হয়ে গেলাম গিফট কিনে, তারপরে যাব অনুষ্ঠান বাড়িতে। তো দেখো রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা পরে নিয়েছি, আর গলায় চেন কিছুই দিই, জানো তো। মানে যেই দিকটা বিয়ে বাড়ি এই অনুষ্ঠান হচ্ছে ওই দিকটা না অনেকটা মানে ভিতরে, তো আর কি বলবো, মানে পরিবেশটা অতটা ভালো না, ওই কারণেই সোনার জিনিস কিছুই পরিনি। আর ওই দেখো ওই দিদি যাচ্ছে, আমি যাচ্ছি, আর ওই দিদির ছেলে যাবে, ওর বন্ধুদের সাথে যাবে। সবারই নেমন্তন্ন হয়েছে, তো ওই দিদির মেয়েও যাবে না, দাদাও যাবে না, আমি আর আমাদের ঘর দিয়ে ছেলে যাচ্ছি। তো আমার বরমশাই যাবে না। তো দোকানের দিয়ে, কসমেটিকের দোকানে দিয়ে একটা 20 টাকার চেন কিনে ওটাই গলায় দিয়ে যাব। কি করব। আর এই দেখো তারপরে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। তোমরাই জানো, চেনো, আমি আমার আগের ভিডিওতেও দিয়েছিলাম। মানে এই বাচ্চাটার তেল, পান তেল যখন হয়েছিল, তো সেই সময়ও তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম। আর দেখো দেখতে বাচ্চাটা 5 মাস হয়েও গেছে। মানে মেয়ের মুখে প্রসাদ, বুঝছো। এই যে হচ্ছে মেয়ের মা বাবা। আর এই যে ওরা আমাদের ওর পাশেই থাকতো, কিন্তু ওরা জমি কিনেছিল অনেক দিন আগে, কিন্তু ঘরও করে নিয়ে সেখানেই চলে এসছে ওর জন্য। আর এদের সাথে কিন্তু আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই পাশাপাশি থাকতাম, ওরাও ভাড়া থাকতো, আমরাও ভাড়া থাকতাম। মানে আমাদের এই বাড়িতে না, ওরা পাশের বাড়িতে ভাড়া থাকতো, পাশের বিল্ডিংয়ে। আর আমরা আমাদের এই বিল্ডিংটাই ভাড়া থাকি, যেটাই আসে এখন আপাতত। তো এই এপার ওপার দিয়ে কথা হতে, সেই কথাতে সেই আলাপেই মানে একটা ভালোবাসার জন্ম হয়। সেই থেকেই মানে কিছু বলা হয়, ওরাও বলে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কারোর সাথে কারোর কিন্তু কোনো সম্পর্ক নেই। কারোর সম্পর্ক না থাকলেও কিন্তু ভালোবাসা মানুষের প্রতি এত থাকে। আর বলতো সব থেকে বড়ো কথা কী বলতো, নিজের লোক যতটা না ভালোবাসে, পর কিন্তু বেশি ভালোবাসে, এটা কিন্তু বাস্তব না। আর এটা হচ্ছে মেয়ের কাকা, ওই যে ওরা সব কিন্তু আমাদের পাড়াতেই থাকে, ওদের আমাদের পাড়াতেই দোকান আছে, মানে আমরা যেখানে থাকি। আর এটাকে তো চেনো তোমরা, এও কিন্তু ইউটিউবার, জানো তো। আমার ভিডিওতে আগেও ভিডিওতেও দেখেছো তুমি এদেরকে।
তো ওর যা মানে অনেকের সাথেই দেখা হচ্ছে চেনাশোনা। আর এই ঘরটা হচ্ছে ওদের জায়ের ঘর, মানে এই অন্নপ্রাশনে এসছে যে বাচ্চাটা ওর কাকা কাকির ঘর। আর ওদের ঘরটাই হচ্ছে খাবার দাবার করেছে। আর এই ঘরটা একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। আর এও কিন্তু ইউটিউবার, জানো তো, মানে কি বলতো, দুটো ইউটিউবারের সাথে দেখা হলো মুখে প্রসাদে এসে, বুঝতে পারছো। এরা আমার অনেক আগের থেকেই শুরু করেছিল। আমি তো, আমারটা তো সবে 1 বছর হলো, ওদেরটা 1.5 বছর হতে যায়। কিন্তু ওদের সেইভাবে টাইম দিতে পারে না, তো ওর জন্য ওদের ওয়াইটি কেটে নিচ্ছে, জানো তো। আর কি করবে, কিছু করার নেই। তা আমাকে জিজ্ঞাসা করছিল। আর ওই বাচ্চাটা জানো তো, যাবার থেকে শুধু ও আমার দিকে তাকিয়েই আছে, কি জানি না কি ভাবছে আমাকে। তা আমি আবার বলছিলাম যে দেখো, ও সেই 5 মাসের আগে দেখো হাসছে, দেখছো। এখানে না কোনো ভয়েস, মানে তোমাদের অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না, দিলেই ভালো হতো। কী করবো বলো, কপিরাইট আসবে, গান চলছে জানোই তো তোমরা। কিছু করার নেই, এইভাবেই তোমাদের দেখতে হবে আজকে ভিডিওটা। আর এইটা হচ্ছে মেয়ের কাকির কোলে শুয়ে আছে মেয়ে। আর মেয়ে দেখো আমার সাথে কিন্তু হাসছে, কথা বলছি তো বললাম, একভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওর কাকি ঘুম পাড়াচ্ছে, ঘুমাবেই না, আমার দিকে তাকিয়ে আছে। তাই আমি আবার ওকে টাটা দিয়ে চলে যাচ্ছি। আর ও না আমাকে আবার টাটাও দিচ্ছে, জানো তো। আমি টাটা দিচ্ছি বলে ও টাটা দেওয়ার চেষ্টা করছিল। সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করিনি, অনেকটা ভিডিও করেছিলাম, তা কেটে 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 তোমাদের সাথে এইটুকু দিচ্ছে। আর এই যে বেলুন দিয়ে সাজিয়েছিল, তা আমরা এত রাত্রে গেছি, এটা কী বলবো। তোমাদের যে গিফটগুলো কিনেছি সেটাও জানো তো শেয়ার করা হয়নি। বাড়ির থেকেই বেরিয়েছি 10:30টায়। আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11টা বেজে গেছে। এই যে মেয়ের মা কথা বলছে, মানে ওরা ওই ঘরে উঠবে, আবার 1 তারিখে পুজো দেবে, মানে আজকেরই পুজো দেওয়ার কথা, আজকের 1 তারিখ। আজকে ভিডিওটা ছাড়ছি, আজকের পুজো দেওয়ার কথা। তা পুজোতে অতটা করবে না, ওর জন্য বলিনি। আর মেয়ের মুখে পুজোতে অনেক টাকাই খরচা হয়ে গেছে, আবার বাড়ি করতেও খরচা, একটা বাড়ি করতে কত খরচা সেটা তো তোমরা জানোই। আর ওই দিদি আর আমি একটু বেলুনের সামনে একটু ভিডিও করছিলাম, ফটোও তুললাম। আর এই যে হচ্ছে বাড়ি, এই যে যে অরেঞ্জ কালারের জামা পরে শার্ট পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মেয়ের ছোটো কাকা। মেয়ে মানে ওর বাবারা অনেকগুলো ভাই। তো এইটা হচ্ছে ওদের ঘর, মানে সব হয়ে গেছে কমপ্লিট, শুধু ওই ফল সিলিংটা বাকি আছে। আর কিছু কিছু একটু টুকটাক কাজ বাকি আছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি সবাই মিলে। তারপরে দেখো খেতে বসে গেছি সবাই একসাথে, দুটো ইউটিউবার, আমি, মানে সবাই আনন্দও করছি খুব, সবাই মিলে ভালোই লাগছে একসাথে সবাই মিলে একটা আনন্দ দেখো। আর ওইটা হচ্ছে ওই কৃষ্ণা, ওর নাম তানিয়া হালদার বলে ওর ইউটিউব চ্যানেলটা। তা তোমরা দেখো, ও খুব সাপোর্ট করে যতটা পারে, তা তোমরা ওকে একটু সাপোর্ট করো। কিন্তু এখানেও দেখো ভয়েস, ও কথা বলছি কিন্তু ও থালা গিলাস দেখাচ্ছে, কিন্তু দেখো ভয়েসটা দিতে পারছি না, গান চলছিল বলে। আর এই দুজন হচ্ছে এরা, আমি ওদের সাথে আলাপ হচ্ছে। আমি যখন বিয়ে হয়ে আসি আমি হেম করতাম ব্লাউজে, জানো তো, ওদেরই দোকানে। তো সেই থেকে ওদের সাথে আলাপ। ওরাও খুব ভালো, খুব মানে সবার সাথে মিলেমিশে থাকে। আর এই দেখো খেতে বসে গেছি। তা হয়েছিল কি বলতো, চানা করেছিল, রাইস করেছিল, চানার সাথে কিছুই করিনি, মানে নান ফান কিছুই করিনি, লুচি বুচি। তার রাইসের সাথেই দিয়েছে। চিকেন কষা করেছিল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আর সাদা ভাতেরও ব্যবস্থা ছিল, যারা সাদা ভাত খাবে, স্যালাড ছিল, সেটা তো থাকবেই। আর ওই দেখো কৃষ্ণা, ও হচ্ছে, ওর ডাক নাম আমরা কৃষ্ণা বলে ডাকি, সরি, তানিয়া ওর নাম, অরিজিনাল নাম তানিয়া। আর তানিয়া হালদার বলেই ওর ব্লগ ভিডিও ইউটিউবটা খোলা। আর এই দেখো শেষ পাতে পাঁপড়, চাটনি, এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমাদের খাওয়াও হয়ে গেছে, এখনও সবার হয়নি। তো আমি খেয়ে আগে উঠে হাত টাত ধুয়ে তারপরে বেরিয়েছি। আর কেন বলো তো, এই ঘরটার মতন হেভি গরম লাগছিলো, পাখা লাগাইনি ওর জন্য। আর এই দেখো তারপরে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো বলো। হ্যাঁ, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করব, বেশি বড় করব না ভিডিওটা। আর আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। আর দেখো ছেলের ক্লান্ত হয়ে গেছে, এসে জামা প্যান্ট খুলে বসে পড়েছে। আর আমি তো চোখ মুখ ধুয়ে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো টাটা।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।